বলছে বিবিকে সব সময় তুমি হৃদয়ে রাখবে, অন্তরে রাখবে, ভালোবাসার জায়গাতে রাখবে। অতএব তুমি ওর পোশাক, ও তোমার পোশাক। হে পুরুষের দল, তোমাদেরকে ইনকাম করার দায়িত্বটা দিয়েছি, তোমরা ইনকাম করে নিয়ে এসে বিবিদের পেছনে খরচা করবি। জি ভাই, ঈদের আগে যখনই ঈদ আসবে, আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, ঈদের আগে জামাইরা সব শ্বশুর বাড়ির মালের অপেক্ষা করে। আপনাদের দেশে আছে? সুবহানাল্লাহ, এইদিকেও আছে। জি, সব শ্বশুরের মালে যদি তুই ঈদ করবি, আচ্ছা লজ্জাও তো নাই, লজ্জাও তো নাই। আবার মা বলবে দেখি তো ব্যাগটা কি এনেছে। মুরব্বী মা বলে কি বলে না? পাড়া প্রতিবেশীরা বলে বহুর বাপ কিছু পাঠাই লেগে ঈদে, কেন ওর ফরজ পড়ে গেছে নাকি? সংসার তুই করবি, সংসার তোর, ছেলে পিলে তোর, তোর ঘরে রাঁধছে খেছে, আবার ওর বাপ কেন দিয়ে পাঠাবে সারা জীবন? এই জন্য বর্তমানে জামাইদের দেখবেন শ্বশুর বাড়িতে সম্মান নাই। বর্তমান জামাইরা শ্বশুর বাড়িতে যে হালে সম্মান পাওয়া দরকার ওটা পায় না। কেন? ওই শাশুড়ি খালি এসো বাপ বলে, আর শ্বশুর একটু টেঁড়া করে তাকায় আর বলে ভালো আছো। শালারা তো কথা বলেই না, শালারা সুযোগ পেলে জুতা পিটা করবে, খালি বহিনটার জন্য করে না। কথা ঠিক বলেছি না ভুল? কিন্তু আমি আমার গল্প আপনাদেরকে শোনাইতে আসিনি, মাফ করবেন। मुझे मंजूर नहीं कि मैं अपनी आपकी शिकायत क्या करूं, लेकिन बात ही से बात आता है तो मैं क्या करूं। কথাই কথাই কিছু কথা চলে আসে। 27 বছর বিয়ে করেছি, 27 বছর হলো বিয়ে করেছি। এখনো যদি শ্বশুর বাড়িতে যে পা দিই তা মনে হবে 7 দিন আগে বিয়ে হয়েছে। শালারা পেছনে পেছনে ঘুরে বেড়ায়। কেন? শুধু একটাই কারণ, 4 আনা তাওয়াক্কা করিনি। 4 আনা, 1 টাকা তো দূরের কথা, 4 আনা তাওয়াক্কা করিনি। তো আজকে আমার টাকা দিয়েছে আল্লাহ, সে যুগে আমি গরিব ছিলাম। বিয়ে করার পর 6 বছর আমার বেতন ছিল মাসে 800 টাকা। চাল আনতে তেল নাই, তেল আনতে নুন নাই, এই অবস্থায় দিন গেছে। 6-7 বছর আমি আমার বিবিকে ছোট্ট একটা জিনিস কিনে দিতে পারিনি। কেন? খালি টাকা ডাক্তারকে দিয়ে দিতাম। 9 বছর পর সন্তান হয়েছে। এত ধৈর্যশীলাম নেই। আল্লাহ এখন অনেক দিয়েছে, এখন অনেক দিয়েছে। জি, বিবিও ফোন করে, আজকে 3-4 বার ফোন হয়েছে। আমাদের ফোনই এখন আত্মীয়তা চলছে। 2-3 মাস বেরিয়েছি, কবে আসবে, আর কে জালসা করতে বলছে। আল্লাহ কি কম দিয়েছে, চলে আসো, জালসা করতে হবে না। তো আল্লাহর রহমতে আল্লাহ এখন অনেক দিয়েছে। বিবিকে বললাম দেখো, আল্লাহ তোমাকে আমাকে অনেক ভালোবাসে, তুমি একা কষ্ট পেয়েছো আর আমিও রাত জেগে কষ্ট পেয়েছি, কিন্তু ইনশাল্লাহ রমজান মাস গোটাই দুজনে আল্লাহর ঘরে থাকবো মক্কাতে। ব্যবস্থা করে নিয়েছি, তখন তো আল্লাহর ঘরের সামনে দুজন বসে থাকবো, আমার রবও খুশি হবেন, জোড়া মিলিয়েছি, আমার ঘরকে এসেছে। তো ভাই কথা হচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মাল ইনকাম করার দায়িত্ব তোদের দিলাম, তোরা খালি লাঠি ঠুকছিস তাদের কাছে নিব। শুনে নে, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এবার মেয়েদেরকে বলছে, ও মহিলার দল, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি আল্লাহওয়ালি হতে চাও, তোমরা যদি পাড়া প্রতিবেশীর কাছে ভালো হতে চাও, তাহলে 3টে গুণে গুণান্বিত হয়ে যাও। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও মা বোনেরা, আপনারা সালেহা হয়ে যান। ও আমার বিটির দল, সালেহার তাফসীর করতে গিয়ে মুফাসসির বলছেন সাল্লাত খামসাহা সামা সাহরাহা আহসানাত ফারজাহা। যে নারী 5 জাগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কব নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। সালেহা হয়ে যাও,
কানেতা হয়ে যাও, অল্পে সন্তুষ্টি হয়ে যাও। সলেহা মেয়েরা অল্পে সন্তুষ্টি হয়ে যাও। পৃথিবীতে 100তে 100টা মেয়ে অল্পে সন্তুষ্টিতে ফেলিওর আছে। পৃথিবীতে 100তে 100টা মেয়ে অল্পে সন্তুষ্টি হয় না। আজীব ব্যাপার। কেন? একটা কথা খেয়াল করেন, ধ্যানের সঙ্গে খেয়াল করেন। কথাটা কি? যে আপনি যা কিছু এনে দেবেন, এক চান্সে বিবিকে রাজি করতে কিনে এনে পারা যায়? পারা যাবে না। কারণ মুখটা বেঁকিয়ে বলবে কেমন কাপড়, এক চান্সে রাজি করতে কেউ পারেনি আর পারবে না। আর কানেদা কাকে বলে? তোমার স্বামী তোমাকে সাদা বাটা যেমন দেবে ওর উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তোমরা হাফিজা হয়ে যাও, তোমরা হিফাজত করনে वाली হয়ে যাও। কি হিফাজত করনে वाली? লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, অদৃশ্যের ভিতরে আল্লাহ তোমাদেরকে যেগুলো হিফাজত করতে বলেছে এগুলো হিফাজত করো। তার মানে একটা নারীকে 3টে জিনিস হিফাজত করতে হবে। এক নম্বরে, আমি আছি মা, আমি আছি দিনাজপুরে মালদাতে, আমার বিবি আছে বর্ধমানে, ওর কাছে আমার 3খানা মাল আছে। 3টে মালের হিফাজত করতে হবে। প্রত্যেকটা বিবির কাছে তার স্বামী 3খানা মাল রয়েছে। একটা হলো মাথা থেকে পা পর্যন্ত মহারানা দিয়ে আনা, এই বিবিটাই হলো তার আপনার সম্পদ, এইটাকে গোটাটাই তুমি হিফাজত করো। 2 নম্বরে, স্বামী তোমার পেটে যেটা পৌঁছিয়ে দিয়েছে এটাকে তুমি ওষুধ ট্যাবলেট খেয়ে স্বামীর অবর্তমানে নষ্ট করতে পারবে না, অতএব এটা তুমি হিফাজত করো। 3 নম্বরে, স্বামীর মাল, স্বামী বিদেশে চলে গেছে, টাকা পয়সা চাল ডাল ঘরে রেখে, খবরদার স্বামীর বিনা হুকুমে স্বামীর মাল মা বাপকে দিতে পারবে না। এগুলো হিফাজত করো। ভাইরা আমার, আজকে আমরা কি করছি? মা বোন একটু খেয়াল করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের 3টি ক্যাটালগ বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ইমরাতা লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউনা إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ওরে আমার মারে, ওরে আমার বন্ডে, পৃথিবীর বুকে যত মেয়ে আছে তাদের 3টে ভাগ, একজনের স্বামী ভালো, একজনের স্বামী খারাপ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দির দল, তোমরা যদি মনে করো স্বামী ভালো, এই ভালো স্বামীর কাছে আছে এর জন্য জান্নাতে চলে যাব, এটা কোনোদিন হতে পারে না। যদি স্বামী ভালো, তোমাকে নিজেকে আমল করতে হবে। স্বামী ভালো বলে তুমি বেআমলে জান্নাতে যেতে পারবে না। তাই যদি হতো, তোমাদের জন্য আমি একটা মিশাল রেখে দিয়েছি। সেই মিশালটা কি? সেটা হলো কি? 2 জন নবীর বিবি জাহান্নামে চলে যাবে। একজন নবীর নাম লূত আর একজন নাম নূহ আর লূতের নবী জাহান্নাম, নবীর বিবি জাহান্নাম চলে যাবে। আল্লাহ বলছেন, তাহাতা মিন আবদাইনি মিন ইবাদিনা, আমি আমার ভালো আবিদ, ভালো গোলাম, ভালো বান্দা নবীর মতো তাদেরকে স্বামী দিলাম, নবীর লেপের ভিতরে জায়গা দিলাম, নবীর বালিশে তাদেরকে মাথা দিলাম। কিন্তু হতভাগীরা বুঝতে পারলো না, বেঈমান আর লূতের কওমের সঙ্গে, আর যারা বেঈমান, যারা খারাপ কাজে লিপ্ত থাকতো তাদের সঙ্গে সম্পর্ক করলো।
স্বামীর বিরুদ্ধে চলে গেল, নবীর বিবি জাহান্নামে চলে যাবে। কিন্তু পৃথিবীর সব থেকে বড় জালেম, যাকে কোরআন জালেম ঘোষণা করেছে, এর মতো জালেম আর কেউ নাই, তার নাম হচ্ছে ফিরাউন। ফিরাউনের ব্যাপারে ফিরাউনের বিবি আসিয়া কত বড় নেককার, কত বড় পরেশগার। কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী সুদারু, আমার স্বামী বেঈমান, আমার স্বামী জুয়ারি, আমার স্বামী পৃথিবীর বুকে নানা পাপ করেছে, আমার স্বামী খারাপ, এর জন্য মনে হয় আমি জাহান্নাম চলে যাব, আমার রব বলছে না, এ বেঈমান, এই রকম বেইনসাফি আমি আল্লাহর কাছে নাই। আমি ইনসাফ করি, তোমার স্বামী খারাপ হতে পারে, তুমি যদি নিজে নামাজ রোজা ঠিক মতো করো, ঠিক মতো পরেশগার গিয়ে চলো, যদি তোমার স্বামী চাপ সৃষ্টি করে আসিয়ার মতো মরে যাও তাও ভালো, তবুও যেন আল্লাহর হুকুমের বাইরে যেও না। তো আমার আল্লাহ বলছেন, ওকে আমার আল্লাহ বলছেন ওই দুইজন, ওই লোকটাকে ফেরাউনের বিবি আসিয়া, এত বড় জালেমের বিবি জান্নাত গেছে। ওয়াকালাত রব্বি বিনি লি ইন্দাকা বাইতান ফিল জান্নাতি। সে আসিয়া বলল, হে আল্লাহ, আপনার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দেন। ওয়া নাসিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাসিনি মিনাল কওমিজ জালিমিন। আপনি ফিরাউনের বদ আচরণ এবং বদ আচরণওয়ালা ফ্যামিলি থেকে আমাকে নাজাত দাও। জি, তাহলে বেঈমানের বিবিও জান্নাত যাবে। মা বোনেরা কোনো টেনশন নাই, স্বামী মাতাল সে নিজে বুঝবে। সুদারু, আপনি সুদ খেছেন না, সুদ যে নেই সেই খায়, বাকি তার মা বাপ ছেলে বিবি সে ছেলের খাবে। বাপ বলবে বেটার খেয়েছি, মা বলবে বেটার খেয়েছি, বেটা বেটি বলবে আব্বার খাওয়ানোর দায়িত্ব ছিল খাইয়েছে, বিবি বলবে স্বামীর খেয়েছি সুদ খায়নি। সুদারু ওই যে সুদ নেই। অতএব বহু লোক খ্যাপা, একা জাহান্নাম যায় সবারই সুখের জন্য, পুরো ফ্যামিলির সুখের জন্য একা জাহান্নাম যায়। এর মতো পাগলা কে আছে? যুবতী বেটি, আপনারা ভাবছেন আপনাদের জন্য কেউ নাই, আল্লাহ বলছেন ওয়া মারইয়াম ইবনাত ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। রে পৃথিবীর যুবতীর দল, তোমরা একবার মারিয়ামের দিকে খেয়াল করে দেখো, মারিয়াম কেমন ছিল। তিনি একজন যুবতী, যাকে পৃথিবীর কোন পুরুষ হাত দিল না। মারিয়াম গোসলখানায় আছে, জিবরাইল আমিন সুখবর নিয়ে এলো, নিয়ে বলল মারিয়াম তুমি মা হবে। তখন মারিয়াম বলল, আমি কেমন করে মা হব রে, আমাকে তো পুরুষে হাত দেয়নি। তখন বলছে আমার রব তোমাকে মা বানাবে। তখন বলছে আমি লজ্জা রাখি কোথা? মারিয়ামকে জিবরাইল বলছে লজ্জা নাই, এতে তোমার দাম বাড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? মারিয়াম নাতা ইমরানা আল্লাতী হাসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিল কালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। তাদের মা বেটা দুইজনকে আল্লাহ কিতাব দিয়ে সম্মানী করলো, সন্তুষ্ট করলো। কিন্তু আমরা বুঝি না। বেটি, যত বেপরদা হয়ে ঘুরছি, কঠিন আযাব আছে, কঠিন আযাব আছে। জাহান্নাম অতি কঠিন জায়গা। জি, জাহান্নাম অতি কঠিন জায়গা। যে কটি যুবক বসে রয়েছেন, খালি একটা জিনিস খেয়াল করবেন, যাদের বিয়ে হয়ে গেছে যদি পণ নিয়ে থাকেন তো ফেরত দিয়ে মরার আগে ফেরত দিয়ে আসেন। শ্বশুরের পা দুটা জড়িয়ে ধরে নেবেন। শ্বশুর মরে গেছে তো শাশুড়ির পাটা জড়িয়ে ধরে বলবেন আমি রিটার্ন করে দিলাম, আমাকে মাফ করে দেন। জি, বিলকুল আপনাকে আল্লাহ এটা পারমিশন দেয়নি, আর রাসূলও পারমিশন দেয়নি। ভাই আমার,
বন্ধু আমার, একটু খালি যদি আমরা জিনিসগুলোকে নিয়ে খেয়াল করি, একটু যদি আপোষের মধ্যে তাজকিরা করি, এর ভিতরে আমাদের অনেক জ্ঞান বেরিয়ে আসবে। মা বোন, কিন্তু আমরা তো চিন্তা করি না। জাহান্নাম আমাদের মাথাতেই আসে না। একটা জাহান্নামীকে জাহান্নামে ফেলতে গেলে 70 বছর খালি নিচে পৌঁছাতে সময় লাগবে। এই পৃথিবীর 70 বছর লয়, কানা মিকদারহু 50 আলফা সানাতিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। যাই হোক, আজকে আমি বক্তব্যের বিষয়টা রেখেছিলাম দাম্পত্যের সমস্যার সমাধানের দিকে কথাগুলো বলেছি। মহিলা বক্তব্য নয়, মহিলা বক্তব্য থাকলে সেগুলো আলাদা দিকে চলে যায়। দাম্পত্য সমস্যার সমাধানের উপরে কথা বলেছি। শেষকালে যতগুলি নারী এবং পুরুষ আছেন, আমি 5 থেকে 7টা মিনিট চেয়ে নিচ্ছি, হাত দুটি ধরে উঠবেন না। কেউ আছেন এই মাদ্রাসাকে 1000 টাকা দেনেওয়ালা? আজকে মাগরিবের জামাতে আমি মাদ্রাসাটা দেখলাম তো আমার দিলটা ভরে গেল। ছেলেগুলো এবং নামাজের তাদের দাঁড়ানো তাহজিব তামাদ্দুন, ছেলেটা কোরআন শরীফ পড়ছিল বড় সুন্দর। বোঝা গেল যে মাদ্রাসায় ডিসিপ্লিন আছে। মাদ্রাসায় ঢুকে যে কোনো মাদ্রাসা যাবেন, গোলাম মুর্তজা একটা কথা বলেছিলেন, আমার খুব মনে আছে। বলছে মাদ্রাসার দিকে হুট করে আগে বাথরুমে ঢুকিও। বাথরুম যদি চকচক করে পরিষ্কার থাকে তাহলে জানতে হবে এই মাদ্রাসাতে পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান আছে। তা আজকে আমি মাদ্রাসাটা দেখেছি, অতি সুন্দর, অতীব সুন্দর গুছানো। এটা আপনাদেরকে তুলে ধরতে হবে। তাই মা বোনদের কাছে যতগুলি মেয়ে বসে আছেন, কেউ আমার বোন, কেউ আমার মা, কেউ আমার বেটি, আপনাদের কাছে আমি লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা দাবি করছি না। যারা মুরব্বী তাদের কাছে একটা 500 টাকা, আর যারা ছেলে মানুষ একটা 100 টাকা। একবারে ছেলে মানুষ মাত্র 50 টাকা। আর একবার চাদর দেন। চাদর ওখানে চলছে কি? চাদর একবার দেন, এইটা না দিয়ে কেউ চলে যাবেন না। আর এখানে যতজন বসে আছেন, আল্লাহর ওয়াস্তে একটা 1000 টাকা, 5000 টাকা, 500 টাকার কথা বলেন। সুবহানাল্লাহ। এই দেখেন একটা মেয়ে কি দিয়েছে, 1000 টাকা। মাশাআল্লাহ। দেখেন এটা কি বলে গো, নাকে গলা বুঝি না, দিয়েছে গলার পান। মাশাআল্লাহ। মা আমার যথেষ্ট একটা জিনিস দিয়েছে। কি কি করেন আপনি? টোটো চালান? হ্যাঁ, না, হ্যাঁ, খবরদার নেন না, টাকা টাকা নিয়েন না। বসেন, আপনার কাছে টাকা চেয়েছে 1000 হবে না রে ভাই, আপনি একটু বাড়ান, আবদার করে বলছি। হ্যাঁ, 2000 আর খানিক আবদার করলে মনে হয় 4000 হয়ে যাবে। না না, বসেন, পরিচিত মানুষ, মুখ চেহারা চিনতে পারছি, এই জন্য একটু আবদার করলাম। আর কেউ আছেন? 5টা মিনিট পড়বেন কিন্তু উঠে যাবেন, একসঙ্গে দোয়া পড়বো। ওদিকে চাদর দেন, চাদর দেন, চাদর দেন। আজীব ব্যাপার, এরা কি পয়সা নিবে না নাকি রে? চাদর দেন, একটু বেশি করে চাদর দেন মেয়েদের দিকে। পুরুষের দিকে চাদর না দিলেও চলবে, এখানে একটা চাদর থাকলেই হবে মেয়েদের। আচ্ছা, আর মেয়েদের গেটে গেটেও থাকতে বলে। আচ্ছা, মাশাআল্লাহ। কেউ আছেন আর কেউ 1000 টাকা দেনেওয়ালা? আমি 5 মিনিট চেয়ে নিয়েছি, তার মধ্যে 1 মিনিট হয়ে গেছে, 4 মিনিট আছে। আমি প্রতি মিনিট আপনাদেরকে সংবাদ দিব ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলে দেব সময় শেষ হয়ে গেছে, এটাও বলে দিব। মা বোনেরা আপনারা চাদরে দিতে থাকেন, আল্লাহর ওয়াস্তে দিতে থাকেন, যে যা পারবেন দিতে থাকেন। কেউ আছেন আর কেউ দেনেওয়ালা? 1000 টাকা দেনেওয়ালা, 500 টাকা দেনেওয়ালা, 100, 200, 10, 20, 50, যার যা মন যাবে দিতে থাকেন আল্লাহর ওয়াস্তে। যার যা মন যাবে আপনারা দিতে থাকেন আল্লাহর ওয়াস্তে, যার যা মন যাবে দিতে থাকেন। এখানেও একটা চাদর দিয়ে দেন।